ফিরাউনকে আল্লাহ যেমন শুটকি বানাইছে, আলেম ওলামাদের হত্যাকারী জুলাই আগস্টে 2024 সালে এসে আমার যুব সমাজ, তরুণ সমাজ, ছাত্র জনতার বুকের উপরে বন্দুকের গুলি চালিয়ে হত্যা করেছে, শহীদ করেছে। ওই হাসিনাকেও আমরা শুটকি বানায় রেখে দেব, ঠিক কিনা বলো? অনেকে আবার দয়া বেশি কয়, হুজুর হুজুর ক্ষমা করে দিলে হয় না, এত কথা বলেন কেন? গত বছরও 28টে মাহফিল আমার বন্ধ হইছে। কয়টা? তোরা অন্তত 10 বছর কোনো কথা বলবি না ভাই। হাসিনার দালালদেরকে বলবো অন্তত 10 বছর কোনো কথা বলবি না। কথা বলেন না কেন? কারণ আমাদেরকে 16 বছর জ্বালাইছে। আল্লাহ রসুল যখন মক্কা বিজয় করলেন, 10,000 বাহিনী নিয়ে মক্কায় ঢুকলেন, কাফেররা আতঙ্কিত, ভয় ভীত সম্রাস্ত। তারা চিন্তা করলো কখন মুহাম্মদ কাকে হত্যা করে। নবীজি মক্কা গিয়ে বললেন সব মাপ, সাধারণ ক্ষমা। সুবহানাল্লাহ বলেন। কিন্তু 6 জন, জোরে বলেন কয়জন? আরো জোরে বলেন কয়জন? এই 6 জনের নাম ধরে আমার রসুল বলেছেন, শোনো, এই 6 পাপীকে যেখানে পাবে ওইখানেই জবাই করবা। শুধু তাই নয়, এই 6 জন যদি কাবা ঘরের, মক্কা শরীফের গিলাফ ধরেও কান্দে, তারপরেও ক্ষমা নয়। আমার দেশের সাধারণ জনগণ, নিরীহ আলেম ওলামা, কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সহ কোরআনের ইসলামী আন্দোলনের সৈনিকদেরকে মিথ্যা অপবাদ দিয়ে রাজাকার বলে বলে ট্যাগ লাগায়া গুম করেছে, হত্যা করেছে, ফাঁসি দিয়েছে। আমার দেশের কোরআনের পাখি তাদের সাথে অন্যায় করেছে, জুলুম করেছে। এই হাসিনার বাহিনী, তার দালাল, এই খুনের সাথে যারা যারা জড়িত আছে, একটাকেও ক্ষমা নাই। প্রত্যেকের পা ধরে মাপ চাইলেও ক্ষমা নাই, পাইলেই পিটারি দিয়ে হত্যা করে জাহান্নামে পাঠিয়ে দিব। আমাদের স্পষ্ট কথা, অত বেশি দয়া দেখাবা না। যদি মাথায় গিলু থাকে দালালি ছেড়ে দাও। এখনো যদি কেউ ভারতের দালালি করে, বাংলার জমিনে থাকার অধিকার নাই। কথা বলেন না কেন? ওর ঘাড় ধাক্কা দিয়ে বাংলা পার করে দাও। এই ভারত মুসলমানের বন্ধু নয়, এই ভারত বাংলাদেশের বন্ধু নয়। সারা জীবন জুলুম করেছে, সারা জীবন নিয়েছে, বিনিময়ে আমাদেরকে এক দিলে পারেও 10 নিয়ে চলে গেছে। বেশি বাড়াবাড়ি করবা না। মুসলমান যদি একবার খেপে, বিংরুলের চাকে ঢিল মারলে পরে জীবন নিয়ে ফিরতে পারবা না। এত বড়াই করো, ভারতের সব অবদান মুসলমানের, ঠিক কিনা বলেন? সারা পৃথিবীর মানুষ তাজমহল দেখতে যায়, তাজমহল আমার মুসলমানের। সারা পৃথিবীর মানুষ আজমির শরীফ দেখতে যায়, আজমির আমার মুসলমানের, ঠিক না? জোরে কন। এখন মুসলমানের সাথে তোমরা লড়তে আসো। আমি বলবো যুবক তৈরি হও। ভারতের চোখে চোখ রেখে আমরা 52 বছর পরে এসেও কথা বলতে শিখে গেছি। ভারতকে কোনো টাইম নাই। গত 1 সপ্তাহ আগে আমাকে এক যুবক বলতে, হুজুর দেখেন। আমি বললাম কি? ক্রিকেট খেলা দেখাইতেছে, বাংলাদেশের জার্সি পরা যুবকরা বল করতেছে, আউট করে আর নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলে। আল্লাহু আকবার বলবো না? সম্ভবত যুব দল, মূল টিম না, এরা ভারতের এক টিমকে হারাই দিছে। আরে ইসলামের সৈনিক যারা, ইসলামের আদর্শের রাজনীতি যারা করে, ইসলামী আন্দোলনের কর্মী যারা, তারা মার খায়, রক্ত দেয়, জীবন দেয়, কিন্তু পালায় না। আর যারা পেট পূজার রাজনীতি করে, ওরা বিপদ দেখলেই উড়াল দেয়। এই যে 16 বছর আলেম ওলামাদেরকে, ইসলামী আন্দোলন নেতা কর্মীদেরকে কত জুলুম করলো, একজনও পালাই নাই। মিথ্যা অপবাদ দিয়ে ফাঁসি দিল, একজনও পালাই নাই। এটাই হলো ইসলামী আদর্শের সাথে দুনিয়ার আদর্শের পার্থক্য। বদরের ময়দানে মুসলমান ভাঙ্গা তরবারি, অস্ত্র নাই, ভালো কোনো পোশাক নাই, কিন্তু কাফেরদের পোশাকের অভাব নাই, অস্ত্র তরবারি ধারালো। কিন্তু মুসলমান ভাঙ্গা তরবারি উঁচু করে, কাফের বেঈমানরা দেখতেছে আসমানের ভিতরে হাজার হাজার তরবারি ঘুরতেছে। আল্লাহু আকবার জোরে কোন। সাথীদেরকে ডাক দিয়ে বলতেছেন, আমার সাহাবারা, তোমরা প্রত্যেকে জিহাদের ময়দানে যাবে, এই জন্য তোমরা যার যার নাম ঠিকানা লিখে দাও। খাতার ভিতরে নাম লেখা শুরু হয়ে গেল। আমার পয়গম্বরের সামনে ছোট্ট ছোট্ট 2টা বাচ্চা, ছোট্ট 2টা বাচ্চা, মুআজ আর মুআওয়াজ, তাদের নাম, 2টা আপন ভাই নবীর সামনে এসে ডাক দিয়ে বলে, নবী গো, আমরা 2 ভাই আপনার সাথে যুদ্ধ করার জন্য যাব। আল্লাহু আকবার বলেন। বদরের প্রান্তে আমরা যাইতে চাই। নবী আমার ডাক দেওয়ালে, ও মুআজ, ও মুআওয়াজ, তোমরা তো বাবা ছোট মানুষ,
এত ছোট মানুষ জিহাদের ময়দানে, যুদ্ধের ময়দানে তোমরা কি করবা? এই জায়গাতে তরবারি আছে, এখানে অস্ত্র ধরতে হয়, তোমরা পারবে না, তোমরা তোমাদের বাড়িতে চলে যাও। আগামীতে যখন বড় হবে তোমাদেরকে আমি প্রয়োজন হলে যুদ্ধের ময়দানে ডাক দিব। এমন সময় এই মুআজ আর মুআজ চোখের পানি ছেড়ে কান্দে আর ডাক দে, বলে নবী গো, আমার মায়ের মুখে শুনেছি ও পয়গম্বর, ওই মক্কার জমিনে আপনার মাথার উপরে আবু জেহেল উটের পচা নারী বুড়ি চাপায় দিছে। ও গো পয়গম্বর, আপনাকে পাথর দিয়ে মুখটা ফাটায় দিছে। আল্লাহর নবী গো, আমি মুআজ, আমার ভাই মুআজ আপনাকে বড় ভালোবাসি। নবী গো, শুধু তাই নয়, আমার মাও আপনাকে বড় ভালোবাসে। মা আমাদেরকে ডাক দিয়ে বলে, কলিজার টুকরা সন্তান, আয় আয় আয়, আমার হাতে হাত রাখ। এ বাবা, আমার হাতে হাত রেখে কথা দে। নবীর দুশ্মন নবীকে কষ্ট দেয়, ওই বেঈমানদেরকে তোরা জমিন থেকে শেষ করে দিবি। বাবারে আমার পয়গম্বর, আমার নবীজি যুদ্ধের ময়দানে যাবে জিহাদ করার জন্য। আমার তো বড় কোনো বেটা নাই, আমার স্বামী তো নাই, কিন্তু আমি জিহাদের ময়দানে কাকে পাঠাবো? বাবা, তোমরা দুই ভাই জিহাদের ময়দানে গিয়ে নবীর জন্য জীবন দিয়ে শহীদ হয়ে যাবা। আমরা আমাদের মাকে বলেছি, মা তুমি টেনশন করবা না, তুমি চিন্তা করবা না, আমরা নবীর সাথে জিহাদের ময়দানে যাইতে চাই। মায়ের সাথে ওয়াদা করে এসেছি। মা ডাক দিয়ে বলে, বাবা তোমাদেরকে দুগ্ধ পান করাইছি, এই গর্ভে ধারণ করেছি বড় কষ্ট করে। বাবা তোমাদের জন্য কত কষ্ট হয়, কিন্তু নবীর জন্য যদি জিহাদের ময়দানে আল্লাহর রাস্তায় জীবন দাও, আমি মা কোনোদিন কোনো দাবি রাখবো না, ঋণ মাফ করে দিব। সুবহানাল্লাহ বলেন। নবীজি, আমরা আমার মায়ের কাছে ওয়াদা করেছি জিহাদের ময়দানে যাব। নবী বলে, তোমাদেরকে নেওয়া হবে না। ছোট্ট বাচ্চায় দুইটা গড়াগড়ি করে কান্নাকাটি শুরু করছে। এ যুবক, তোমাকে তোমার বাবা যদি নামাজ পড়তে বলে নামাজে যাব না, এই জন্য কত ছুতো খোঁজো, কিন্তু এই ছোট্ট দুইটা বাচ্চা আল্লাহর রাস্তায় জীবন দেওয়ার জন্য নবীর সাথে ছুতো খোঁজে। আল্লাহু আকবার বলেন। ডাক দিয়ে বলতেছে, পয়গম্বর দয়া করে আপনি নিয়ে চলেন, আমরা যুদ্ধে করতে পারবো। নবী দেখে না সুরবান্দা কথা শোনে না, এই জন্য আমার পয়গম্বর ডাক দিয়ে বললেন, শোন শোন, তোমরা দুই ভাইয়ের ভিতরে যার গায়ে শক্তি বেশি, যার গায়ে বল বেশি, আমি মুহাম্মদ তাকে অনুমতি দিয়ে দিব। এইবার ছোট ভাই আর বড় ভাই কুস্তি লাগবে। এমন সময় ছোট্ট ভাইটা ডাক দিয়ে বলে, এ বড় ভাই, আমি জানি তুমি আমার চাইতে বল বেশি, শক্তি বেশি ভাই গো, তুমি যদি আমার সাথে কুস্তি লেগে যাও তাহলে আমি ছোট ভাই তোমার সাথে পারবো না, কিন্তু তোমার কাছে যদি আমি পরাজিত হয়ে যাই, আমাকে আমার রসুল তো জিহাদের ময়দানে নিবে না। বাইরে তোর সাথে আমি কুস্তি লেগে আমি যদি তোর ঘাট ধরে ধাক্কা দেই, তুই জমিনের উপরে শুয়ে পড়বি, এমন অভিনয় করবি তুই যেন আমার সাথে পারো না। বড় ভাই ডাক দিয়ে বলে, অসুবিধা নাই। এইবার ছোট ভাই বড় ভাই কুস্তি লাগলো। আমার পয়গম্বর দাঁড়ায় দাঁড়ায় হাসতেছে। নবী বোঝে কিনা? নবী আমার বুঝতে পেরেছেন। ডাক দিয়ে বলে, আমার যাওয়ারা দেখ, ছোট দুইটা ভাই কেমনে জিহাদের ময়দানে যাওয়ার জন্য লড়াই শুরু করেছে রে। জিব্রাইল ডাক দিয়ে বলে, নবীজি আপনার খাতার ভিতর থেকে মুআজ মুআওয়াজের নাম কেটে দিতে পারেন, কিন্তু আরশে আজিমের ভিতরে এই জিহাদের ময়দানে বদরের প্রান্তে কারা কারা যাবে, ওগো পয়গম্বর তাদের নামের লিস্টটি আল্লাহর কাছে হয়ে গেছে। ওই নামের লিস্টের ভিতরে ছোট দুই ভাইয়ের নামটা ঢুকে গিয়েছে। আল্লাহু আকবার। জিহাদের ময়দানে চলে গেছে। যাওয়ার পরে আব্দুর রহমান ইবনে আউফ ছিলেন দাঁড়ানো, তার পাশে দাঁড়িয়ে মুআজ আর মুআজ বলতেছে, ইয়া আম্মি আরিনি আবু জাহেল, ও চাচা আপনি কি নবীর দুশমন আবু জাহেলকে চিনেন? চাচা গো, যদি আবু জাহেল দেখায় দেন। আব্দুর রহমান ইবনে আউফ মনে মনে চিন্তা করে, এত ছোট বাচ্চা জিহাদের ময়দানে কি জন্য আসছে রে, পাগল নাকি? বিরক্ত মনে করলেন, কিন্তু যখন বলছে আবু জাহেলকে চেনেন, তখন মনে মনে চিন্তা করে, বাবা রে বাবা, যদিও কুনসা মরি জাল বেশি। কিরে বাতিজা, আবু জাহেলকে দিয়ে কি করবা? সঙ্গে সঙ্গে বলে, চাচা মায়ের কাছে ওয়াদা করে এসেছি, হয়তো বদরের ময়দানে প্রান্তে আবু জাহেল থাকবে, না হয় আমরা দুই ভাই থাকবো। আল্লাহু আকবার।
আব্দুর রহমান ইবনে আউফ বলেন, ব্যাপার কি, এত তেজ কেন? বলে, চাচা শুধু একবার দেখা দেন, আমার নবীর দুশমনরা আমরা রাখবো না। ও আমার যুবক ভাইরা, আমরা আমার রাসূলকে আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি। এই যে তোমার রাজধানী ঢাকার বুকে ইমরানের সরকারের দল, নাস্তিক ব্লগারের দল, আমার ভাইরা ঢাকা রাজধানীর বুকে বসে বসে, শাহবাগে বসে বসে রাসূলকে গালি দিছে। নাস্তিক বেঈমানের দল, শোনো, আমরা নবীর জন্য প্রয়োজনে জীবন দিয়ে দিব। কোন রামবাম নাস্তিক বেঈমান যদি আমার রাসূলকে গালি দেয়, জীবন থাক না থাক প্রতিবাদ করতে হবে, প্রয়োজনে রক্ত দিব, জীবন দিব, নবীর দুশমনের সাথে আপোষ হবে না। ঠিক কিনা বলো? মাআজ আর মুআওয়াজ ডাক দিয়ে বলে, চাচা শুধু একবার দেখা দেন। সঙ্গে সঙ্গে আব্দুর রহমান ইবনে আউফ বলে, দুনিয়ার মানুষেরা রে, এতক্ষণ তো মনে করেছিলাম আমার পাশে ছোট্ট দুইটা নাবালক বাচ্চা আমার বিরক্ত হলো, কিন্তু যখন বলছে আবু জেহেলকে শেষ করব, তখন আমার কাছে মনে হলো ডান পাশেরটা বাঘ আর বাম পাশেরটা সিংহের বাচ্চা। আমি বললাম, ভাতিজা রে, ওই যে ঘোড়ার পিঠের উপরে বসে বসে লম্বা মাথা দেখা যায়, বড় মুকুট পড়ে আসে, মাতবাড়ি করে নেতা, ওইটার নাম হলো আবু জেহেল। যখনই পরিচয় করায় দিছে, একটা দৌড় দিয়ে চলে গেল, আঘাতের পর আঘাত করে আবু জেহেলকে দুনিয়া থেকে বিদায় করে দিল। আল্লাহু আকবার বলেন। এই জন্য মুসলমান আমার আল্লাহ ডাক দিয়ে বলে, রাসূল আপনি ময়দানে যান, আমি আল্লাহ আপনাকে সাহায্য করব। এতদিন তো মার খেয়েছেন, আমার নবী মাদার মক্কার জীবনে কোনোদিন যুদ্ধ করে নাই, কিন্তু নবী আমার যখন হিজরত করে মদিনায়, তখন আমার পয়গম্বরের জীবদ্দশায় 70 থেকে 80টা যুদ্ধ হলো, জিহাদ করলেন আমার পয়গম্বর, নিজে তরবারি হাতে নিলেন, পরিচালনা করলেন, যুদ্ধের সেনাপতি। 27 থেকে 28টা যুদ্ধ, মাত্র 10 বছরে 27 থেকে 28টা যুদ্ধ যদি কেউ করে, তাহলে প্রতি বছর এভারেজ প্রায় 3টা যুদ্ধ হয়। জীবনের বেশিরভাগ সময় আমার পয়গম্বর শেষের দিকে এসে ইসলামের জন্য, ইসলাম রক্ষার জন্য, দিন কায়েমের জন্য, ইকামতে দিনের জন্য আন্দোলন করলেন, জিহাদ করলেন। যদি প্রয়োজন হয় আমরাও শুধু তসবিহ গুনলে হবে না, যদি প্রয়োজন হয় শুধু বুখারী পড়লে হবে না, যদি প্রয়োজন হয় রে মুসলমান, আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের রাজ কায়েম করার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্য, যদি প্রয়োজন হয় আমরাও নবীর মতো তরবারি হাতে নিতে রাজি আছি না নাই? ইনশাআল্লাহ বলেন। আরে ইসলামের সৈনিক যারা, ইসলামের আদর্শের রাজনীতি যারা করে, ইসলামী আন্দোলনের কর্মী যারা, তারা মার খায়, রক্ত দেয়, জীবন দেয়, কিন্তু পালায় না। আর যারা পেট পূজার রাজনীতি করে, ওরা বিপদ দেখলেই উড়াল দেয়। এই যে 16 বছর আলেম ওলামাদেরকে, ইসলামী আন্দোলন নেতা কর্মীদেরকে কত জুলুম করলো, একজনও পালাই নাই। মিথ্যা অপবাদ দিয়ে ফাঁসি দিল, একজনও পালাই নাই। এটাই হলো ইসলামী আদর্শের সাথে দুনিয়ার আদর্শের পার্থক্য। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা রে, আমার পয়গম্বর জিহাদের ময়দানে রওনা করলেন। আমার নবী যখন জিহাদের ময়দানে রওনা করলো, জিব্রাইল আলাইহিস সালামকে আমার আল্লাহ ডাক দিয়ে বলে, জিব্রাইল রে, আমার হাবিব জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওনা করেছেন, বদরের প্রান্তে যুদ্ধ হবে রে। জিব্রাইল বসে থেকো না, আরশে আজিম থাকলে চলবে না। যাও জিব্রাইল যাও, বদরের ময়দানে তুমিও মুসলমানের পক্ষে যুদ্ধ করবা। জিবরাইল আলাইহিস সালাম চলে আসলেন, আর আমার নবীর কানে ডাক দিয়ে বলতেছে, নবী গো, আর চোখের পানি ছাড়বেন না, আমি জিবরাইল চলে এসেছি, আমার সঙ্গে আরো 3 লক্ষ ফেরেশতা মুজাহিদ চলে এসেছে। ও জিবরাইল ভাই, তুমি কেমনে যুদ্ধ করবা? তুমি তো যুদ্ধ জানো না, তরবারি চেনো না। ডাক দিয়ে বলে, আমার আল্লাহ ফেরেশতাদেরকে সঙ্গে নিয়ে আমাকে যুদ্ধের ট্রেনিং করায় দিয়েছে নবী আপনার পক্ষে। বদরের ময়দানে মুসলমান ভাঙ্গা তরবারি, অস্ত্র নাই, ভালো কোনো পোশাক নাই, কিন্তু কাফেরদের পোশাকের অভাব নাই, অস্ত্র তরবারি ধারালো, কিন্তু মুসলমান ভাঙ্গা তরবারি উঁচু করে। কাফের বেঈমানরা দেখতেছে, আসমানের ভিতরে হাজার হাজার তরবারি ঘুরতেছে। আল্লাহু আকবার জোরে কোন। আমার আল্লাহ বলেন, হুয়া ইউহয়ি ওয়া ইউমীত। গোলাম, তোর জীবন দিয়েছি আমি আল্লাহ,
আবার তোর মৃত্যু দিব আমি আল্লাহ। কিন্তু ভণ্ডর দল বলে জীবন মরণ নাও ভাষায় দিলাম খাজার নামে। আমার আল্লাহ ডাক দিয়ে বলে তুই তো বড় জালেম, কেমনে আমি আল্লাহকে ভুইলা গেলা, খাজার নিয়ে ব্যস্ত হয়ে গেলা। এ গোলাম ও বান্দা বান্দির দল, না না না, দুনিয়ার কারো নামে, কোনো খাজার নামে, কোনো বাবার নামে জীবন মরণ নাও বসানো যাবে না। জীবন মরণ নাও তো শুধুমাত্র আমি আল্লাহর নামে ভাষা দিবা। আমি আল্লাহর রাস্তায় টিকে থাকার জন্য যদি প্রয়োজন হয় তোমার মার খাওয়া লাগে মার খাইবা, যদি তোমার জেলে যাওয়া লাগে জেলে যাইবা, যদি তোমার গলায় ফাঁসির কাষ্ট ঝুলে যায় ফাঁসির কাষ্ট মেনে নিবা, কিন্তু তোমার ঈমান দুর্বল করবা না। আমার রাসূল রাজনীতি করেছেন, রাষ্ট্রনায়ক ছিলেন, ওই রাজনীতি করতে চাই। আফগানিস্তানের মুসলমানরা যে রাজনীতি করে তারা বাড়ি গাড়ি করে নাই, তারা দেশের টাকা নিয়ে চুরি করে সুইস ব্যাংক করে নাই। আর তুমি যদি আমাকে রব মানো, তুমি যদি আমার উপরে ঈমান ঠিক রাখো, তাহলে তোমার আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে সাহায্য করব। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। এ দুনিয়ার বান্দা বান্দির দল, খবরদার খবরদার, আমাকে রব বলার পরে তুমি কিন্তু তোমার ঈমান নষ্ট করবা না। তুমি সীসা ঢালা প্রাচীরের মতো অটুট থাকবা, মজবুত থাকবা, তাহলে আমি আল্লাহ আসমান থেকে তোমাকে সাহায্য পাঠাবো। ও মুসলমান, বদরের যুদ্ধ যখন শুরু হয় আমার পয়গম্বর মসজিদে নববীর ভিতরে সেজদায় পড়ে চোখের পানি ছেড়ে কান্দে, আল্লাহ গো আমার মাত্র 313 জন আমার সাথী মুসলমান বাহিনী, মুসলিম বাহিনী হলো মাত্র 313 জন। আবু জেহেল, আবু লাহাব মক্কায় আমাকে থাকতে দিল না। আল্লাহ মক্কা থেকে, আমার বাবার জন্মভূমি থেকে আমাকে তাড়ায় দিল। আমি হিজরত করে মদিনায় চলে আসলাম, এখনো আমাকে আবু জেহেল মারার জন্য উদ্যত হলো। আল্লাহ গো তুমি যদি আমাকে এই বদরের প্রান্তে যদি আমার বাহিনীকে ধ্বংস করে দাও আল্লাহ, আমি বড় দুর্বল হয়ে যাব। আমার অনেক কষ্টের সম্পদ আমার আবু বকরের দল, আমার উমরের দল। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, আরে হাবিব আপনি টেনশন করবেন না, আপনার জন্য আমি আল্লাহ আসমান থেকে সাহায্য পাঠাবো। বলেন তো মুসলমান, যে আল্লাহ বদরের প্রান্তে মুসলমানকে সহযোগিতা করলো, ওই আল্লাহ কি এখনো আছে না নাই? আল্লাহ আছে, কিন্তু আগের মতো অত শক্তি নাই, অত বাহিনী নাই। আছে না নাই? এই দুনিয়ার মানুষ ক্ষমতার জন্য নির্বাচন করে, আমার আল্লাহ ক্ষমতা পেয়েছেন। সারা পৃথিবীর সব থেকে বড় ক্ষমতা কার? আল্লাহু আকবার বলেন। দুনিয়ার মানুষ ভোটের আশা করে, পাবলিকের কাছে, জনগণের কাছে গিয়ে গিয়ে তারা ভোট চায়, নির্বাচন করে, তারপরে ক্ষমতার চেয়ার পায়। আমার আল্লাহ যে কুরসি পেয়েছেন, ক্ষমতার চেয়ার নিয়ে বসে আছেন, বলেন তো কোনো দিন আমাদের কাছে ভোট চাওয়া লাগছে? সারা পৃথিবীর সমস্ত মানুষ যদি আল্লাহকে না চায়, সমস্ত জিন চায় না, সমস্ত ফেরেশতা চায় না, কোনো মাখলুক আল্লাহকে চায় না, তারপরেও কি আমার আল্লাহর ক্ষমতা চলে যাবে? আবার মাঝে মধ্যে দেখবেন গণ জোয়ার শুরু হয়ে যায়, গণ অভ্যুত্থান শুরু হয়ে যায়। অভ্যুত্থানের মাধ্যমে মানুষ ক্ষমতা থাকলেও ক্ষমতা চলে যায়, ক্ষমতাতে চেয়ার থেকে ভেঙে চুরমার হয়ে যায়, যেমন হাসিনা সরকারের হয়েছে। ধরে বলেন ঠিক কিনা? বাইরা আমার, সে এমন পরিকল্পনা করলাম, এই দেশের কোন শ্রেণীর আলেমদেরকে শান্তিতে থাকতে দেয় নাই। কোরআনের পাখিগুলোকে ধরে ধরে জেলের ভিতরে বন্দি করে রেখেছে। ও মুসলমান, শুধুমাত্র মতের বিরোধিতা হওয়ার কারণে বেগম জিয়াকেও বছরের পর জেলের ভিতরে বন্দি করে রেখেছে। বাংলাদেশে ওয়াজ মাহফিল কম হয় না, তাফসির কম হয় না। প্রতিদিন শত শত ওয়াজ মাহফিল হচ্ছে, তাফসির হচ্ছে। জুমার নামাজে আমরা মুসলমান ইমাম সাহেবের আলোচনা শুনছি, খুতবা শুনছি। এত ওয়াজ হয়, এত তাফসির হয়, তারপরেও আমাদের মুসলমানের তেমন কোনো পার্থক্য নাই, তেমন কোনো পরিবর্তন নাই। কারণ হলো আমরা যারা ওয়াজ শুনতে আসি, আমরা সব ঠিক আছে, কিন্তু কোরআন পরিপূর্ণ মানতে রাজি নাই। কমপ্লিট কোড অফ হিউম্যান লাইফ, এই কোরআন হলো আপনার পরিপূর্ণ জীবন ব্যবস্থা।
মাথা থেকে পা পর্যন্ত, রান্নাঘর থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত আল্লাহর কোরআন চলবে। এটা হলো কোরআনের দাবি, ঠিক কিনা বলেন? কিন্তু আমরা ওয়াজ শুনি, ইমাম সাহেব জুমার নামাজে খুতবা দিচ্ছেন, বলছেন আমার মুসল্লি ভাইরা, হ্যাঁ মুসল্লি ভাইরা, আমি আপনাদের ইমাম, আপনাদের খতিব, খবরদার আমি যতদিন ইমাম আছি ততদিন কোরআন দিয়ে মসজিদ চালাবো। কোনো মুসল্লি বাধা দেয় না, সভাপতি মেনে নাই, সেক্রেটারি মেনে নেয়, কোষাধ্যক্ষ মেনে নেয়, সাধারণ মুসল্লিরা মেনে নেয়, কোরআন দিয়ে মসজিদ চালাবে, এতে কারো কোনো আপত্তি থাকে না। কিন্তু পরের জমায় যদি ইমাম সাহেব বলে আমার মুসল্লি ভাইরা, কোরআন দিয়ে শুধু মসজিদ চলবে না, আল্লাহর কোরআন মসজিদও চালাইতে পারে, মাদ্রাসাও চালাইতে পারে, আবার আমার আল্লাহর কোরআন এই জমিন চালাইতে পারে। এই বাংলার জমিন আমি যতদিন আছি আমার এই মহল্লা কোরআনের আইন চলবে। মুসল্লি সঙ্গে সঙ্গে দেখবেন কিছু মানে কিছু ছাড়ে, কিছু মুসল্লি মেনে নিবে, হ্যাঁ সাধারণ নিরীহ মুসল্লিরা বলবে হুজুর ঠিক আছে, কোরআন দিয়ে সমাজ চলবে, কোরআন দিয়ে রাষ্ট্র চলবে। কিন্তু আবার কিছু মুসল্লি আলাদা হয়ে যাবে, তারা বলবে হুজুর তো দেখছি রাজনীতি শুরু করে দিয়েছে। হুজুর কি শুরু করছে, ঠিক কিনা বলেন? তো রাজনীতি হুজুর করবে না, তুমি করবা? তুমি করো পেটের নীতি, তুমি পেটের ধান্দা করো, তুমি রাজনীতি করে বিল্ডিং বানাও, দালান বানাও, কোটি টাকার মালিক হও। আর আলেমরা দেশে রাজনীতি করবে, হযরত আবু বকর সিদ্দিকের মতো রাজনীতি করতে চায়। আমার রাসূল রাজনীতি করেছেন, রাষ্ট্রনায়ক ছিলেন, ওই রাজনীতি করতে চাই। আফগানিস্তানের মুসলমানরা যে রাজনীতি করে, তারা বাড়ি গাড়ি করে নাই, তারা দেশের টাকা নিয়ে চুরি করে সুইস ব্যাংক করে নাই। শুধু খুতবা বললে হবে না, শুধু বুখারী তিরমিজি আবু দাউদের দার্স দিলে হবে না, শুধু জুমার মসজিদে খুতবা পড়লে হবে না, বুখারী পড়াবেন, একজন আলেম দিনের দায়ী, আবার যদি প্রয়োজন হয় রাসূলের মতো রাষ্ট্রনায়ক হওয়া লাগবে, ঠিক কিনা ধরে বলেন? আল্লাহু আকবার কর না। এই জন্য ভাইরা আমার, এই বাংলার জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন, আমরা অনেক ওয়াজ শুনি, অনেক মাহফিল শুনি, কিন্তু আমাদের পরিবর্তন নাই। পরিবর্তন কেন হয় না, এটা আগে আমাদের অনুধাবন করতে হবে, বুঝতে হবে। পরিবর্তন না হওয়ার কারণ হলো, আপনি যদি জগ ট্যাপের নিচে বা টিউবওয়েলের নিচে যদি আপনি পানির জগ রাখেন, আর এই জগের যদি তলা ভাঙ্গা থাকে, তাহলে সারা দিন পানি পড়বে, কিন্তু এক ফোঁটা পানি থাকে না। আপনার গাড়ির চাকা লিক হয়ে গেছে, বাস্ট হয়ে গেছে, এই চাকা এই টিউব যদি আপনি লিক না সেরে যদি হাওয়া দেন, হাওয়া থাকবে? আগে লিক সারা লাগবে, ঠিক না ধরে বলেন? লিক সারলে পারে হাওয়া দিলে হাওয়া থাকে, জগের তলা ঠিক করলে, কলসের তলা ঠিক করলে পারে পানি দিলে পানি থাকে। ঠিক তেমনি ভাবে আমি আর আপনি যদি আমাদের ইমানটা ঠিক করে, আমার ইমান যদি আকীদা যদি ঠিক করে মাহফিলে বসি, তাহলে আমি যতটুকু ওয়াজ শুনবো কাজ লাগবে। সুবহানাল্লাহ বলবেন না? এমনও মুসলমান আছে ওয়াজ শুনে, নামাজ পড়ে, হজ করে, যাকাত দেয়, কালেমা পড়ে, কিন্তু এমনও মুসলমান আছে সুদের সাথে জড়িত, সুদ ছাড়তে পারে না, সুদ খায়। তাহলে বুঝতে হবে আপনার তলা ভাঙ্গা, আপনার টিউব লিক হয়ে গেছে, আপনি যতই ওয়াজ শোনেন আপনার ওয়াজে কাজ হবে না। এমনও মুসলমান আছে নামাজ রোজা কালেমা সব ঠিক আছে, কিন্তু নিজের বোনের সম্পদ মেরে খায়। বাবার সম্পদে বোনের হক আছে না নাই? বছরের পর বছর বোনের সম্পদ বুঝে দেয় না, তার অনেক বড় ছিদ্র, ওয়াজে কাজ হবে না, ঠিক না ধরে বলেন? এমনও মুসলমান আছে ঘুষ খায়, নামাজ পড়ে, ঘুষ খায়, মিথ্যা বলে, ধোঁকাবাজি করে, মালে ভেজাল দেয়, মা বাবার সাথে খারাপ আচরণ করে, মুনাফিকি করে, তার ওয়াজে কাজ হবে না, কারণ তার ভিতরে আছে বড় নেফাক। এই জন্য এগুলোকে দূরে সরে পুরো 30 পারা কোরআনকে আজকে মেনে নেওয়ার যদি নিয়ত করে এখানে বসেন, আলেম ওলামা কথা বলবে, তাদের যতটুকু আলোচনা শুনবো আমার কাজ হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান সব মানতে রাজি আছে, কিন্তু আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মতো এমনও মুসলমান আছে যে তারা কোরআন মানতে রাজি নাই। কোথায় মানবে? কোরআন পুরোটা মানে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন তোমরা উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণ কোরআন মেনে নাও, পরিপূর্ণ ইসলাম মানো। কিন্তু সে সব মানবে, কোরআনের রাজনীতি মানতে চায় না। আল্লাহ পাক বলে আলা লাহুল খালকু ওয়াল আমর, আমার জমিন আমার হুকুম মতো চলবে,
কিন্তু সে অন্যের হুকুম মতো জমিন চালাইতে চায়, ভারতের হুকুম কায়েম করতে চায়, আমেরিকার হুকুম বাস্তবায়ন করতে চায়, আল্লাহর হুকুমকে তে পারোয়া করে না। এই জন্য আমাদের ওয়াজেও কাজ হচ্ছে না, ঠিক কিনা বলেন? নিয়ত করতে হবে, হুজুর যা বলে এটা যদি কোরআনের কথা হয়, হাদিসের কথা হয়, আমার কোনো আপত্তি নাই, ঠিক কিনা বলেন? এটা আমার বিরুদ্ধে গেলে যাক, আমার নেতার বিরুদ্ধে গেলে যাক, আমার খাজার বিরুদ্ধে, বাবার বিরুদ্ধে গেলে আমার কোনো অসুবিধা ইনশাআল্লাহ। বলেন এই নিয়ত করতে পারবো? এই নিয়ত করে বলেন তাহলে হুজুর কোরআন দিয়ে আলোচনা করবে, তাহলে আমাদের কাজে লাগবে ইনশাআল্লাহ। বাংলাদেশে কত ওয়াজ হয়, অনেক ওয়াজ মাহফিলে দেখবেন বক্তা সাহেব লক্ষ টাকা বাজেট করে আসবে, আবার তাকে হাদিয়া দিতে হয় ভরপুর, কিন্তু কোরআন হাদিসের কথা বাদ রেখে বাবার গল্প, পীরের গল্প করে 2-3 ঘন্টা কাটায় দেয়, আছে না নাই? এই যে 2024-এ এসে আমার যুব সমাজেরা, স্কুল কলেজ ভার্সিটি স্টুডেন্টরা ডাক দিয়ে বলেছে পাবজি বন্ধ করে দাও, ফ্রি ফায়ার বন্ধ করে দাও, মোবাইল বন্ধ করে দাও, নাটক বন্ধ করে দাও, ময়দানে ঝাঁপিয়ে পড়ো। আমিও ডাক দিয়ে বলতে চাই, ও বাংলার জমিনের যুব সমাজ, যদি আমার দেশ রক্ষা করার জন্য প্রয়োজন হয় মাদ্রাসা বন্ধ করে দিব, স্কুল কলেজ ভার্সিটি বন্ধ করে দিব, সব প্রতিষ্ঠান তালা দিয়ে দেশ রক্ষার জন্য ভারতের সাথে মোকাবেলা হবে, ঠিক কিনা বলো? আমি আমার যুবক ভাইদেরকে অনুরোধ করব, এই ভারত যদি পায়তারা করে, আমরা মুসলমান তো বাঁচলে হব গাজী, মরলে হব শহীদ। কথা কোন? দেশের ভালোবাসা, দেশের জন্য জীবন দিলে শহীদ করবে কে? যদি ডাক এসে যায়, ভারত যদি আমার 1 ইঞ্চি মাটি দাবি করে, 1 ইঞ্চি মাটি যদি ছিনিয়ে নিতে চাই, জীবনের শেষ রক্তবিন্দু হলেও আমরা ভারত থেকে আমার জমিনকে ইবাদত করব, ঠিক কিনা বলো? কোন কোন যুবক তৈরি আছে? হাত উঁচু করে আল্লাহকে দেখায় দাও। ফাইনাল খেলায় জিতছে বাংলাদেশের মুসলমান দামান ছেলেরা, তারা ভারতের চোখে চোখ রেখে কথা বলেছে, তাদের অন্তরের ভিতরে আগুন। মুসলমান ময়দান জুড়ে, পুরো স্টেডিয়াম জুড়ে নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলেছে। আর পৃথিবীর প্রত্যেকটা মুসলমানের সবথেকে বড় অস্ত্রের নাম হলো লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার। এটা হলো আমাদের অস্ত্র, ঠিক কিনা জোরে বলেন? এই অস্ত্র, এটা মুসলমানের সম্পদ, জাতীয় সম্পদ, এটা কোনো দলের সম্পদ নয়। শুধু জামাত, শুধু চরমনাই, হিফাজত, জমিয়ত, খেলাফত না, এটা প্রত্যেকটা মুসলমান। তুমি যদি মুসলমান হও, তোমার অস্ত্র হলো আল্লাহু আকবার। সিলেটের জমিনে এসে হযরতে শাহজালাল এমনি একা দাঁড়িয়ে আল্লাহু আকবারের তাকবীর দিলেন। রাজা গৌর গোবিন্দ সিলেটের জমিন ছেড়ে পালাইতে বাধ্য হলো। মুসলমান ভাইরা, সে আল্লাহু আকবারের তাকবীর ধ্বনি ঈমানকে মজবুত করো। আমি আমার যুবক ভাইদেরকে অনুরোধ করব, এই ভারত যদি পায়তারা করে, আমরা মুসলমান তো বাঁচলে হব গাজী, মরলে হব শহীদ। কথা কোন? দেশের ভালোবাসা, দেশের জন্য জীবন দিলে শহীদ করবে কে? যদি ডাক এসে যায়, ভারত যদি আমার 1 ইঞ্চি মাটি দাবি করে, 1 ইঞ্চি মাটি যদি ছিনিয়ে নিতে চাই, জীবনের শেষ রক্তবিন্দু হলেও আমরা ভারত থেকে আমার জমিনকে ইবাদত করব, ঠিক কিনা বলো? কোন কোন যুবক তৈরি আছে? হাত উঁচু করে আল্লাহকে দেখায় দাও। আমার ভাইয়েরা, এখন ওরাও একটু নাড়াচাড়া দিয়ে দেখছে যে মুসলমানের, মানে ওকে তো আসলে ওদের অন্তরে তো একটা জ্বালা, ওদের দাসী, ওদের বান্দি ছিল এই দেশের, সে নাই, এখন দেশ মন মতো চালাইতে পারতেছে না, যা খুশি তা নিতে পারতেছে না, এই জন্য অন্তরে জ্বালা, এই জন্য খেপে গেছে, এই জন্য বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র করতেছে। একটু নাড়াচাড়া দিয়ে দেখছে যে কি অবস্থা হয়, কিন্তু নাড়াচাড়া দিয়ে দেখছে যে লাভ নাই, মুসলমানের সাথে পারার মতো শক্তি ইনশাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, ওরা কিন্তু ষড়যন্ত্র একের পর এক করে যাচ্ছে। ভারতে কিছু কুত্তা আশ্রয় নিয়েছে, তারা বাংলাদেশের বিরুদ্ধে বক্তব্য দিচ্ছে। আমার ফরিদপুরের কয়েকটা যুবক, কয়েকজন সনাতন ধর্মের হিন্দু বোন সেখানে গিয়ে তারা বলতেছে বাংলাদেশে হিন্দুরা শান্তিতে নাই, আমরা ঘর থেকেই বেরোতে পারি না। আমার ভাইয়েরা, আপনারা ঢাকার মানুষ, সত্য কথা বলবেন, মিথ্যা বলবেন না। আপনাদের এই এলাকায় হিন্দু ভাইরা আছে না নাই? আছে তো? কোনো দিন আপনারা হিন্দু ভাইদের গায়ে হাত দিছেন, মারছেন, তাদের মন্দির ভেঙ্গে চুরমার করছেন, এরকম কোনো কিছু শুনছেন আপনারা কোনো দিন? কিন্তু ভারতে যান, গত সপ্তাহে 100 বছরের পুরাতন একটা মসজিদ ভেঙ্গে তারা মন্দির বানাইছে।
আমার বাবরি মসজিদকে তারা রাম মন্দির বানিয়েছে। মুসলমান নামাজ পড়তে গেলে মুসলমানের মসজিদগুলোকে তারা আগুন জ্বালিয়ে পুড়িয়ে দিচ্ছে, আজও নির্যাতন করে। ভারত শোনো, আমার বাংলাদেশে তোমরা সম্প্রীতি শিখাইতে আইসো না, আমরা খুব শান্তিতে হিন্দু মুসলিম ভাই ভাই। কিন্তু যারা ইসকনের সদস্য মুসলমানের বিরুদ্ধে কাজ করবে বাংলাদেশে থেকে, ওকে পাইলে পরে জুতা মারতে 1 সেকেন্ড দেরি করবো না। কথা বলেন না কেন? এই জন্য মুসলমান আমরা বাড়াবাড়ি করব না, হামলা করব না, তাদেরকে আক্রমণ করব না। কিন্তু আমার মুসলমান ভাইদেরকে যদি খামাখা হত্যা করতে আসে, খামাখা যদি পিটায়, তাহলে আমরা মুসলমান ঘরে বসে থাকবো না। ওই ইসকনের সদস্যরা ওই চট্টগ্রামের বুকে আমার যুবক আলিফকে যারা হত্যা করেছে, প্রত্যেকের বিচার বাংলার জমিনে আমরা দেখতে চাই। ঠিক জোরে বলো। আমার ভাইরা, বদরের যুদ্ধ যখন শুরু হয়ে গেল, আমার নবী একটা ডাক দিয়ে বললেন, আল্লাহ, ওরে আমার মালিক, এই যে বদরের প্রান্তে যুদ্ধ শুরু হয়ে গেল, আল্লাহ আল্লাহ গো, এখন তোমার পক্ষ থেকে আমার জন্য হুকুম করা হলো, আমার সাথীদেরকে নিয়ে আমি যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়ব। আল্লাহ, আমার মাত্র 313 জন। নবী আমার ডাক দিয়ে বললেন, এ আমার আবু বকর, ওমর, উসমান শোনো, আমার সাথীরা শোনো, আমরা মক্কায় থাকতে পারলাম না, মক্কা থেকে আমাদেরকে তাড়ায়া দিল। আমরা দীর্ঘ 13 বছর কোনোদিন প্রতিবাদ করি নাই। আমার মুখে ইহুদিরা থাপ্পড় দিলে পারে ইহুদির হাত ধরে মালিশ করে দিয়েছি, হাতটা মাসে করে আরাম করে দিয়েছি। এ মক্কার জীবনে নামাজ পড়তে গেছি, আমার ঘরের উপরে উটের পচা নারী বুড়ি চাপায়া দিছে, কিন্তু আমি মুহাম্মদ কোনোদিন প্রতিবাদ করি নাই। আমি নীরবে সহ্য করে নিয়েছি, কিন্তু মক্কা থেকে মদিনায় চলে এসেছি। এখন আমি মুহাম্মদকে হত্যা করতে চাই। আমার মুসলিম আমার ভাইদেরকে, আমার মুসলমান সাথীদেরকে তারা হত্যা করতে চায়। ইসলাম পৃথিবীতে রাখবে না। আমি মুহাম্মদ ঘোষণা দিলাম, আমার সাথীরা শোনো, যার হাতে যা আছে তাই নিয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়ো। আল্লাহু আকবার বলো। এই যে 2024-এ এসে আমার যুব সমাজেরা, স্কুল কলেজ ভার্সিটি স্টুডেন্টরা ডাক দিয়ে বলেছে, পাবজি বন্ধ করে দাও, ফ্রি ফায়ার বন্ধ করে দাও, মোবাইল বন্ধ করে দাও, নাটক বন্ধ করে দাও, ময়দানে ঝাঁপিয়ে পড়ো। আমিও ডাক দিয়ে বলতে চাই, ও বাংলার জমিনের যুব সমাজ, যদি আমার দেশ রক্ষা করার জন্য প্রয়োজন হয়, মাদ্রাসা বন্ধ করে দিব, স্কুল কলেজ ভার্সিটি বন্ধ করে দিব, সব প্রতিষ্ঠান তালা দিয়ে দেশ রক্ষার জন্য ভারতের সাথে মোকাবেলা হবে। ঠিক কিনা বলো? নবী আমার ডাক দিয়ে বলে, আয় আয় আয়, এতদিন আমরা সহ্য করেছি, কিন্তু এখন আর যদি আমাদেরকে হামলা করে আমরা পাল্টা জবাব দিব। সুবহানাল্লাহ বলেন। যখনই আমার রাসূল পাল্টা জবাব দেওয়ার জন্য, দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার জন্য, শত্রুর মোকাবেলার জন্য নবীজি যখন ইরাদা করলেন, আল্লাহ পাক বলেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। ওগো নবীজি, আপনি যান জিহাদের ময়দানে, আমি আল্লাহ আপনার জন্য আসমান থেকে ফেরেশতা পাঠায় দিব।